হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও বেশ আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে ব্লগটা। তো দেখো বন্ধুরা, আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, চুলগুলো ভেজা। তো আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি করব। তো ভাবলাম চলো তোমাদের সামনেও আসি আর ইন্ট্রোও দিয়ে রাখি। তো দেখো, রনও এসে গেছে, রনও পুরো রেডি। তো ও এখন কিছু একটা বার করছে, তো হয়তো ঘড়ি ঠড়ি হবে হয়তো। তো আমি চিরুনি করছিলাম, এই তো ঘড়ি পরে নিচ্ছে। তো রনও পুরো রেডি, রনও উপোস আছে, আমিও উপোস আছি বলেই দিলাম। তো আমরা যাচ্ছি পুজো দিতে। তো মানত করা পুজো, ঠাম্মি বিয়ের আগে মানত করেছিল যে বিয়ের পর দুজনে মিলে বাড়ির মন্দির মানে বাড়ির ঠাকুর, তো ঘরের ঘরের মধ্যে ওই ঠাকুরের নাম নেওয়া যায় না। অনেকেই জানো অনেকেই জানো না, সেই কারণে আমি বাড়ির ঠাকুর বলছি। তো পুজো দিতে যাচ্ছি, চলো। আশা করছি ব্লগটা খুব ভালো হতে চলেছে। আর জানি না কতটা কি শেয়ার করতে পারবো বন্ধুরা, তবে চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা, ঠিক আছে? তো আমি এখন চুলটা বেঁধে নেব, কারণ খোলা চুলে আমি সচরাচর সেরকম যাই না। তো 1 বছর গেলে তারপর ভেবে দেখা যাবে, তবে 1 বছর হয়নি এখনও। তার মধ্যে পুজো দিতে যাব চুলটা ছেড়ে, হ্যাঁ চুলটা বেঁধেই নিচ্ছি। তো বন্ধুরা, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। শাড়িটা এটাই আমি ফার্স্ট টাইম পরলাম। তো এটা বিয়েতে গিফট পেয়েছিলাম, জানি না কে দিয়েছে, তবে পরেছি বেশ ভালোই। মানে মানে কি বলো তো, পরে আরামই লাগছিল, এই ব্যাপার। বেশ হালকা পাতলার মধ্যে আছে, ব্লাউজটা আমি পরে নিয়েছি আর হালকা লিপস্টিক দিয়ে। তো আমি কোথাও গেলে তো লিপস্টিক সেটা আমি দিয়েই থাকি। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা অনেকেই দেখবে আমার বেশিরভাগ ভিডিওতেই কোথাও গেলে আমি লিপস্টিকটা ইউজ করি, ঠিক আছে? তো সিম্পলভাবেই সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানিয়ে বলো, মানে ভিডিওটা দেখে বলো। তো রনও রেডি হয়ে মায়ের রুমে গেল আর আমি একটু ঘরে বসে ভিডিও করলাম। তো আমি বাইরে চলে এসেছি, এই যে আমাদের স্কুটি, আমরা এখন যাব, রনও আসছে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটি অল করে পাশে থেকো, তাহলে আমি যেই ভিডিওই পোস্ট করি না কেন তোমাদের সামনে পৌঁছে যাবে সবার আগে। তো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, এটা আমাদের একটা জিজুর দোকান। তো এখান থেকে ঠাকুরের জন্য মিষ্টি সন্দেশ, মিষ্টি না সন্দেশ আর লাড্ডু নিয়ে নিচ্ছি, ঠিক আছে? রনও ওখানে নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো 20টা মতো করে নিয়ে নিয়েছি। তো সন্দেশ আর লাড্ডু আছে। তো এই প্রসাদগুলো বাড়ির ভেতরে আনা যায় না, তো আগেই প্রসাদ বলছি, যাই হোক বলে দিলাম। তো এই যে নিয়ে নিয়েছি, আমরা এখন স্কুটিতে করে যাচ্ছি, চলে এলাম মন্দিরে। তো যারা যারা আমার কাছের মানে মাথাভাঙায় থাকো, তারা অনেকেই চিনবে এই জায়গাটা, এটা শনি মন্দির। তো পুজো দিতে চলে এলাম, আর অনেকেই আছে তো পুজো দিচ্ছে, ওদের পুজো হয়ে গেলে তারপর আমাদেরটা দেব। তো এই যে দেখো ঠাকুর, এখানে আরও অন্যান্য ঠাকুর আছে। এই যে রনও চলে এলো, আমিও দাঁড়িয়ে আছি, সবাই অঞ্জলি দিচ্ছে, পুজো দিচ্ছে। ওরাও উপোস থেকে এসেছে, ওরা আগে এসেছে আমাদের, তো আমরা এসে একটু দাঁড়িয়ে আছি, ওদের হয়ে গেলে তারপর আমরা দেব। আমি আর রনও দুজনেই উপোস আছি। তো ঠাম্মি মানসিক করেছিল, তো ঠাম্মিও বলছিল, মাও বলছিল যে পুজোটা সেরে আয়, নাহলে ঝামেলায় পরে আর যাওয়া হবে না। এই কারণেই তো ফাঁকা আছি, যেহেতু আজ শনিবার। তো এটা আমি ভিডিওটা 2 দিন আগে করেছি, কয়েকদিন আগে। তো আজকে এডিট করছি, সেই কারণেই বললাম। তো আজ শনিবার নয়, যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল শনিবার। তো এই যে দেখো, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দেওয়ার ভিডিও আর করা হয়নি, কে করে দেবে বলো? আমি তো অঞ্জলি দিচ্ছিলাম আর রনও অঞ্জলি দিচ্ছিল, সেই কারণে করা হয়নি। এই যে ঠাকুর, তো ব্রাহ্মণও ছিল। তো পুজোটা বেশ ভালোভাবেই হলো, মনটা বেশ শান্তি শান্তি লাগছে। অনেক দিনের মানত করা পুজো দিয়ে এলাম, মানে দিলাম। তো এই ব্যাপার। এখানে দেখো দুর্গা ঠাকুরও আছে, দুর্গা ঠাকুরও আছে। তো সব ঠাকুরেই একটু একটু ভিডিও করে নিলাম আমি। সময় একটু কম ছিল বলে সবার ওখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে? আর মোম টোম যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। তারপর ওনারা জ্বালিয়ে নেবে, মানে পুজোর ওখানে দিয়ে দেবে। তো আমরা গিয়ে বেশিক্ষণ দাঁড়াইনি, 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, ওদের হয়ে গেছে। তারপর আমরা পুজো সেরে অঞ্জলি দিয়ে নিলাম, তারপর যার যার প্রসাদ দিয়ে দিচ্ছে। তো এই যে রনও এখানে আছে আর আমি একটু দাঁড়িয়ে আছি, আরও লোকজন এসছে আমাদের পরে, আরও এসছে। তো সবাই অঞ্জলি দিয়েই যাবে। এই যে রনও এখন প্রসাদটা প্যাক করেছে, তো কিছু বলেছি যে ওনাদের রাখতে, আর বাকিটা আমাদের দিয়েছে। তো সেরকমভাবেই সবাইকে দিচ্ছে।
তো অনেকে আবার বাড়ি নিয়ে আসে না, আবার এটা বাড়ির ভেতরে মানে আনা বারণ, সেই কারণেই হচ্ছে বাড়ির বাইরে ডেকে ডেকে দেওয়া হয়। তো এই যে স্কুটিতে হচ্ছে তেল ভরে নিল, মানে তেল লাগবে বলল, তো আমি একটু দাঁড়িয়ে আছি, আমিও আমার নিজের একটু ভিডিও করে নিলাম, আমি দাঁড়িয়ে আছি, ওর ভরা হয়ে গেছে। তো ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের বাজারে, তো বাজারে একটু দরকারি কাজেই এসেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো বাজারে একটু কাজে এসেছিলাম, যাই হোক মনটা খুশি খুশি লাগছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি পুজো দিয়ে ওইদিকে, তারপর হচ্ছে ঠাম্মিকে দেখতে এলাম। ঠাম্মির হচ্ছে শরীরটা তেমন ভালো যাচ্ছে না, সেই কারণে ঠাম্মিকে একটু দেখতে এলাম। দেখো চুলগুলো কী সুন্দর উঠছে, শ্যাম্পু করেছি। তো বাড়ি এসে সবাইকে পোষা টোষা দিয়ে এখন কাকিমণি রান্না করেছে, তো একটু খেলাম, খিদেও পেয়েছিল, সকাল থেকে উপর ছিলাম আর রনও খায়নি। তো কাকিমণি ওকে শরবত করে দিল আর আমি একটু ভাত খেয়েছি। তো এখন যাব হচ্ছে বাড়ি, এটাই বলার জন্য। আর বাড়িতে সবাইকে তেমনভাবে দেখাতে পারলাম না, ওই যে আমাদের স্কুটি ওখানে, আর রনও হচ্ছে ঘরে আছে, ওকে আর ডাকলাম না, আমি একটু এলাম। তো সঙ্গে থেকো, পরে বাড়ি গিয়ে আসছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে সেটাও বলো। আর দেখো বন্ধুরা, এই যে আমার বুনু এতক্ষণ কোলে আসছিল না, আমাকে চিনতেই পারছিল না, এখন পুরোপুরি চিনে গেছে। বুনু এইদিকে তাকাও, এই যে এই যে, তো বুনুকে কোলে নিয়ে নিয়েছে, এখন বুনু চলে আসছে আমার কোলে, এখন আমাকে অনেকটাই চিনে গেছে। তো এতক্ষণ খালি মুখ দেখছিল, আমি আমি বাড়ি চলে গেলে নাকি কান্না করে, বলে এই যে আমার ব্লগেরটা ওর ভীষণই পছন্দ হয়েছে। বুনু একটা হামি দাও তো, একটা হামি দাও, একটা হামি দাও। এই যে এই যে, তো বুনুর সাথে একটু কথা বলি, খেলা করি, তো সঙ্গে থাকো, পরে আসছি। তারপর বন্ধুরা বুনুকে বললাম একটু আমার ভিডিও করে দে, তো বুনুও রাজি হয়ে গেল, তো আমার একটু ভিডিও করে দিচ্ছে। তো ফুল ক্যামেরা করে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও লাল শাড়িতে আমাকে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলে এলাম হচ্ছে বাড়ি। তো মা কথা বলছিল, তাই মার সাথে একটু কথা বলছিলাম, আওয়াজ আসছিল বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। বাড়ি চলে এসেছি হচ্ছে বাড়ির কথা জিজ্ঞাসা করছিল যে সবাই কেমন আছে। ঠাম্মির তো বললাম ভিডিওতে ঠাম্মির শরীর ভালো না, তো গায়ে কি যেন একটা কেমন জানি হয়েছে, মানে পুরো গায়েই অ্যালার্জি না কিছু একটা হবে, পুরো মানে ভয় লাগছিল আমার দেখে, প্রচণ্ডই খারাপ অবস্থা। সেই কারণে একটু দেখাও হয়ে গেল, প্রসাদও দিয়ে এলাম, ঠাম্মি যেহেতু মানত করেছিল, তো ঠাম্মির সাথে একটু দেখা করে এলাম। তো বাড়ি চলে এসেছি, তো এখনও ড্রেস ফ্রেস খুলিনি, তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি, ভিডিওটা এখনই শেষ করব। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।